বাংলার ৩৫ মার্কের প্রিপারেশনের জন্য টোটাল ৩৫ টাইপের বিভিন্ন সময় তোমরা প্রশ্ন পাইছো। যারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করছো তারা এই জিনিসটা সম্পর্কে জানো। তো এইগুলাকেই আমি অ্যাকুমুলেট করে বা একসাথে করে তোমাদেরকে আজকে দেওয়ার ট্রাই করব। তো এটা মোটামুটি তুমি যদি পড়তে পারো তাইলে টপ টপিকগুলো তো তুমি বুঝতে পারবা, অর্থাৎ ব্যাকরণের অর্থাৎ কঠিন অংশের যে টপ টপিকগুলো সেগুলো তো তুমি বুঝতে পারবা, পাশাপাশি কোনগুলো তোমার আসলে পড়া উচিত সেই জিনিসগুলোও তুমি বুঝতে পারবা। তো দেখো, তোমাকে যদি আমি প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিসটা দেখাই, তো প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিসটার সাথে প্রত্যেক বছরেরই মিল আছে। তো ওই জায়গা থেকে বলা যায় যে এই বছর ২৬ সালে তোমাদের গুচ্ছের যে বাংলা অংশের প্রশ্নটা হবে সেটাও ওই আগের প্যাটার্নগুলো অনুসারেই হবে। তাইলে আমরা যদি দেখি যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন চলে আসে বেশি, প্রথমত দেখো এই যে লেখক এবং গ্রন্থ, অর্থাৎ বাংলা প্রথম পত্রের যে লেখক এবং গ্রন্থ বা লেখকের রিলেটেড, এই লেখকের বই কোনটা বা এই বইয়ের লেখককে, এমন টাইপের প্রশ্ন কিন্তু চলে আসছে। তারপরে কি দেখো বানান শুদ্ধি, মানে এটা ব্যাকরণ অংশ থেকে, বানান অংশ থেকে প্রশ্ন চলে আসছে, তার মানে এটা একটা ব্যাকরণের টপিক। তারপরে সহপাঠ, নাটক, উপন্যাস থেকে তো মাস্ট প্রশ্ন আসবেই, হ্যাঁ, এটা থেকেই তোমরা ৩-৪ মার্কের প্রশ্ন কমন পাইতে পারো এই দুইটা অংশ থেকে। সেই দুইটা অংশকে কিন্তু একদমই হালকাভাবে নিলে চলবে না। এরপরে কি দেখো পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ হইলো তোমার মুখস্থ অংশ বা হলো বিরোচন অংশের মধ্যে একটা জিনিস, এটা থেকে প্রতি বছরে একটা প্রশ্ন চলে আসে। এরপরে কি দেখো পদ প্রকরণ। পদ প্রকরণ থেকে গত বছরে আসছিল সর্বনাম, অনেক সময় তোমাদের বিশেষ্য থেকে চলে আসে, হ্যাঁ, ক্রিয়াপদ থেকে চলে আসে। তো যেখান থেকে আসুক না কেন তোমরা এই যে পদ প্রকরণ বা ইংরেজিতে যেটাকে পার্টস অফ স্পিচ বলে, এটা থেকে তোমরা প্রশ্ন পাবাই। এরপরে কি দেখো শব্দার্থ, অর্থাৎ এটাও কিন্তু তোমার একটা মুখস্থ বা বিরোচন অংশের একটা পার্ট বা ওই অংশ থেকে এই প্রশ্নটা করা হয়েছে। এরপরে কি দেখো পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দটা কিন্তু মানে তুমি যদি দেখো যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোও যদি দেখো, দেখবে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন তুমি মাস্ট পাইছো। ওকে, এটাও মেমোরাইজিং পার্টের বা ধরো এটা বিরোচন অংশের প্রশ্ন। তারপরে সমার্থক শব্দ, তারপরে কবিতার ভাবার্থ। কবিতার ভাবার্থ বলতে কি, ওই যে তোমাদের পাঠ পরিচিতি অংশগুলো আছে না, যে কোনো জিনিসের পাঠ পরিচিতি, সেই পাঠ পরিচিতি অংশের মধ্যে তোমরা দেখবা এই কবিতাগুলা নিয়ে বা হচ্ছে তোমাদের গল্পগুলা নিয়ে কি থাকে, কি কথা বলা হয়েছে, হ্যাঁ, এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, এই টাইপের জিনিসগুলো এইটা থেকে প্রশ্ন করা হয়। এরপরে কি দেখো ধ্বনি এবং উচ্চারণ, অর্থাৎ ধ্বনি থেকে মানে ধ্বনি পরিবর্তন, তারপরে হইল ধ্বনির উচ্চারণ, হ্যাঁ, ধ্বনিতত্ত্ব, এই সবগুলা মেলায় ধ্বনিতত্ত্ব থেকে তোমার 2-3টা প্রশ্ন চলে আসে। এরপরে কি দেখো বাগধারা, যেটা মুখস্থ অংশ থেকে তোমাদের মাস প্রশ্ন আসবে। এরপরে নত্যবিধান, সত্যবিধান, ধ্বনি প্রকরণ, ওকে, বা ধ্বনিতত্ত্ব থেকে যেটা আমরা দেখলাম সেটা, ওকে। আর 14 নম্বর হচ্ছে লাস্ট ইয়ারে যেটা আসছে, ওইটা মানে একটা অদ্ভুত জায়গা থেকে আসছে, মানে এটা আসলে বলা যাচ্ছে না, হ্যাঁ, এমন 2-1টা আউট অফ দ্য বক্স প্রশ্ন থাকবেই। তারপরে কি দেখো ধ্বনি পরিবর্তন, যেটা আমি বললাম। তারপর দ্বিরুক্ত শব্দ, এটা থেকেও প্রশ্ন চলে আসছে। তো দ্বিরুক্ত শব্দের বিষয়টা কি হয়, দ্বিরুক্ত শব্দ, তারপরে বচন, হ্যাঁ, উক্তি, তারপরে হইল এগুলা থেকে আরও মনে করো তোমাদের ক্রিয়ার কাল, এই সবগুলা মেলায় একটা করে প্রশ্ন আসতে পারে। তারপরে হলো পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ, এই সবগুলা মেলায় এই জোনটা মনে করো ওই যেগুলা জিনিস মোটামুটি সবগুলো সহজ, সবগুলা মেলায় একটা জোন থাকে, এই জোনগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন চলে আসে। ওকে, তারপরে কি দেখো এই জায়গা থেকে হচ্ছে কবিতা, হ্যাঁ, রূপক অর্থে, মানে ওইগুলা হচ্ছে এমন প্রশ্ন থাকে যে এটা কোন রূপ, হ্যাঁ, বা হচ্ছে এগুলো আউট অফ দ্য বক্স কিছু প্রশ্ন থাকে, তো ওগুলো হিসাব তোমরা বাদ দাও। তারপরে বাংলা সাহিত্য গদ্য থেকে সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন আসছে। সাধারণ জ্ঞান টাইপ কেমন, যে ধরো ডিরেক্ট এরকম কবিতার লাইন উঠায় দিয়ে মাঝখানে কোনো একটা শব্দ মিসিং, ওইটা তারা কি বুঝায়, তোমাদের এইচএসসি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো এখানে হয়েছে। ওকে, তারপরে বাংলা সাহিত্য অংশ থেকে ওই যে আধুনিক যুগ, হ্যাঁ, তারপরে মধ্যযুগ, প্রাচীন যুগ, এই যুগগুলো সম্পর্কে প্রশ্ন আসছিল। তারপরে দেখো এই যে অক্ষর কয়টা, হ্যাঁ, খুবই সহজ জিনিস, যে এই শব্দের মধ্যে অক্ষর কয়টা আছে, বর্ণ কয়টা আছে, এই জিনিসগুলো তোমরা যারা ব্যাকরণ ভালো করে জানো বা ব্যাকরণ মানে কখনো না কখনো ক্লাস করছো, তারা কিন্তু এই জিনিসগুলো জানো। ইভেন ওই যে আমাদের 17 ঘন্টায় ব্যাকরণ শেষ, অর্থাৎ এক ক্লাসের মধ্যে তুমি ব্যাকরণ শেষ করতে পারবা। ওই ক্লাসটাতেও যদি তুমি চলে যাও আমাদের ইউটিউব চ্যানেলে, এই যে নির্ভরে আসবা, আসার পরে তুমি দেখবা এই যে প্লেলিস্ট নামক একটা অপশন আছে, এই প্লেলিস্ট থেকে তুমি আমাদের এই যে এক ক্লাসে বাংলা ইংরেজি জিজ্ঞেস শেষ, এই যে এখানে 8টা লেসন আছে বা 8টা ভিডিও আছে, এটা দেখবা। এটার মধ্যে আসলে দেখবা আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে এক ক্লাসের মধ্যেই সবগুলা জিনিস এখানে শেষ করা হয়েছে। কোথায় গেল, এক ক্লাসের মধ্যে আমাদের সবগুলা জিনিস এখানের মধ্যে শেষ করা হয়েছে। ওকে, তো এটা যদি তুমি দেখো এই যে
এটাতে কিন্তু আমি মোটামুটি শেখাইছি যে কিভাবে অক্ষর, তারপরে কিভাবে বর্ণ এগুলো নির্ণয় করতে হয়। এই জিনিসগুলো খুবই সহজেই এই 17 ঘন্টা ক্লাসটা তুমি যদি না করে থাকো, এটা দেখো এই ক্লাসটা করার আগে তুমি একটু এটাতে যাচাই করবা। দেখো 489কে প্রায় 5 লাখের বেশি, মানে কাছাকাছি স্টুডেন্ট, 4.5 লাখের বেশি স্টুডেন্ট এই ক্লাসটা করছে। তুমি এটা রিভিউ কমেন্টে দেখতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে এটা ক্লাস কোয়ালিটি কেমন। তো তুমি যদি এই ক্লাসটা দেখো তাহলে ব্যাকরণ নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। এখানে আরও অনেক ক্লাস আছে, যেমন দেখবা 27 ঘন্টায় ইংরেজি গ্রামার এবং লিটারেচার 100% শেষ, 40টা টপিক, মানে তোমাদের হচ্ছে ইংরেজি গ্রামারে যা আছে, মানে বইয়ের মধ্যে যা আছে ইভেন সব কিছু কভার করা আছে। ওকে, তারপরে লিটারেচার সব কিছু 101 শট ক্লাসে এটা কভার করতে আছে। তো তুমি এই প্লেলিস্টটা যদি দেখো, তোমার অ্যাডমিশনের 70% মার্কের প্রিপারেশন হয়ে যাবে এই 8টা ভিডিও থেকে, ঠিক আছে? সো এইটা হচ্ছে এখানকার বিষয়। তো তুমি মানে তোমাকে সাজেস্ট থাকবে যে তুমি এগুলা একটু করে চাইলে দেখতে পারো। ওকে, তাইলে এটা গেল হচ্ছে আমাদের বিষয় যে তোমরা এই জিনিসগুলো কিন্তু আমাদের ক্লাস থেকেই ডিরেক্ট কমন চলে আসে, যে অক্ষর কয়টা, হ্যাঁ, এই টাইপের প্রশ্নের উত্তরগুলো। তারপরে বাংলা সাহিত্য থেকে যে তোমাদের উপন্যাস থেকে প্রশ্ন চলে আসছে, তারপরে বানান থেকে প্রশ্ন চলে আসছে, এগুলা আসবে। তারপরে দেখো এই যে পদাশ্রিত নির্দেশক, ছন্দ ও হচ্ছে অক্ষর কয়টা, এই যে এই টাইপের প্রশ্নগুলা। তারপরে শব্দার্থ, তারপরে এই যে এগুলা উচ্চারণ, তারপরে বানান, সমাস, মানে ওই যে যেগুলা বেসিক টপিক আছে, হ্যাঁ, সমাস, শব্দ গঠন, ধ্বনি প্রকরণ, বিপরীত শব্দ, শব্দের উৎস, মানে এই যে উৎস অনুসারে শব্দগুলো কত প্রকার, হ্যাঁ, সেগুলা কি সেগুলার প্রকারভেদ থেকে চলে আসছে। তার মানে তুমি যদি দেখো এইখানে টোটাল 8 বা 10টা গ্রামার টপিক আছে, আর বাকি সবগুলো অন্যান্য টপিক মেলায় এইভাবে প্রতি বছর প্রশ্নগুলো করা হয়। তো তুমি যদি এইভাবে এই কয়েকটা জিনিস জাস্ট পড়তে পারো, হ্যাঁ, মানে এইখানে ধরো তুমি ব্যাকরণ থেকে যে 10টা টপিক আছে, এই 10টা টপিক যদি তুমি সুন্দর করে পড়তে পারো, তোমার আর কোনো কিছু লাগবে না, এগুলোর মধ্যেই আসবে, আমি যেগুলো বলছি এর বাইরে আসবে না। এবং অন্যান্য টপিকগুলা, তো এটার ক্ষেত্রে সবচাইতে সহজ উপায় সেটা হইলো কি, তোমার বাংলাতে ভালো মার্ক তুলতে গেলে বাংলা প্রথম পত্র থেকে অনেক ভালো করতে হবে। এই জায়গার মার্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এইগুলো তোলার জন্য কি করা লাগবে, বাংলা প্রথম পত্র বইটাকে ভালো করে পড়া লাগবে, এটা থেকে মার্ক ছেড়ে দেওয়া যাবে না, তাইলে বাংলা অংশে ভালো মার্ক আসবে। ইভেন বাংলা অংশে গুচ্ছের মধ্যে সবচাইতে বেশি মার্ক তোলা যায় খুব সহজে। ওকে, তো এই জন্য এটাকে তোমরা খুবই একটা ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করতে পারো গুচ্ছের মার্ক বেশি পাওয়ার। ওকে, তাইলে এই কথাগুলো তোমরা মনে রাখো, তাইলেই হবে। আর তোমরা সবাই জানো আমাদের লাইভ ক্লাস, এই গুচ্ছের পরীক্ষার পরে 10 এপ্রিল থেকে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ শুরু হচ্ছে। তো তোমরা যদি আমাদের ব্যাচের প্রি অ্যাডমিশন নিতে চাও ফ্রিতে, এই ভিডিওর কমেন্ট অথবা আমাদের পেজে নক দিও, তাইলে আমরা আমাদের ক্লাস কেমনে হবে, কতগুলা ক্লাস হবে, এখানে ডিটেলস আছে। তারপরেও মানে তোমরা সব কিছু ডিটেলস দেখে শুনে আমাদের লাইভ ক্লাসের ওয়েবসাইট, এক্সাম ব্যাচের ওয়েবসাইট বা এক্সামের ওয়েবসাইট, তো সবগুলাই তোমরা দেখতে পারবে। আর এটাতে লাইভ ক্লাস এক্সাম দুইটাই হবে, সব কিছু কম্বাইন একটা পারফেক্ট প্রিপারেশন নেওয়ার জন্য এই ব্যাচটা তোমার জন্য পারফেক্ট হবে। তো এটাতে 48% ছাড়ে ভর্তি চলতেছে, ফি হচ্ছে 3100 টাকা, 1 বছর আমরা তোমাকে পড়াবো। তো এটার সব ডিটেলস তোমরা জানার জন্য এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, অথবা আমাদের ওই ফ্রিতে প্রি অ্যাডমিশন গ্রুপে যুক্ত হইতেও এই নাম্বারে নক দাও, ঠিক আছে? তো এটাই ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে ফলো করে দিও, আর এই ভিডিওটাকে শেয়ার করতে পারো। আল্লাহ হাফেজ।